ml পার কেজি বডি ওয়েটে এক্সেস রক্ত থাকে, মহিলাদের বেলায় 16 ml। কাজেই যদি আমরা পার কেজি হিসাবে থাকে আর আমার বডির ওয়েট যদি এভারেজ 60 হয়, তাহলে কত রক্ত আমাদের, সেই জায়গায় মাত্র 350 ml রক্ত আমাদের দিতে হয়। তো এই যে বিষয়গুলো নিয়ে মানুষের কাছে জানানো, তাদের অবগত করা, এবং যারা যত মানুষ স্বেচ্ছায় রক্তদান করবে তত বেশি সুবিধা হবে। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে স্বেচ্ছায় রক্তদানের সংখ্যা এবং একটা বিরাট গ্যাপ আছে। আবার অনেকে আছে যারা আপনার হসপিটালে এক্সচেঞ্জ করে রক্ত দেয়। এই পার্সেন্টেজটা যত কম হবে, যারা স্বতঃপ্রণোদিত হয়ে রক্ত দেবে সেই পার্সেন্টেজটা আমাদের আরও বাড়ানো উচিত। এবং এটা একটা সামাজিক কাজ, আমার মনে হয় এটা আমাদের দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসতে হবে। এবং এখনও যারা মানে স্বাস্থ্যবান নাগরিক অথচ ভয় পান রক্ত দিতে, তাদের কাছে এই মেসেজটা অবশ্যই আপনারা আজকে দেবেন। আজকে আপনারা আমাদের ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরা সরকারের মাধ্যমে ব্লাড ব্যাংকের সংখ্যা এখানে 14টা আছে। 12টা হচ্ছে গভর্নমেন্টের আর 2টো হচ্ছে বেসরকারি। ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট আছে 6টা, সরকারি 4টে, প্রাইভেট 2টি। আমরা জানি যে রক্ত কতটুকু, আপনার একদিনে আপনি যদি মনে করেন 1350 ml করে 1000 রক্ত আপনি রেখে দেবেন, আর আমাদের যে পর্ষদ আছে বলছে যে এখানে রক্ত সঞ্চালন যে পর্ষদ, তারা কিন্তু মনিটর করে। একসাথে আপনি রক্ত বেশি দিন রাখতে পারবেন না, তার একটা নির্দিষ্ট সময় আছে যে সময়ে রক্ত নষ্ট হয়ে যায়। কাজে এই যে ব্যালেন্স করে রক্ত বিভিন্ন জায়গায় রাখা, সেটা মনিটরিং কিন্তু আমাদের রক্ত সঞ্চালন পর্ষদ করে থাকেন। আমাদের পপুলেশনের 1% রক্ত আমাদের থাকতে হবে যে কোনো স্টেটের। তো 1% যদি আমরা ধরি, তাহলে ত্রিপুরার যদি 40 লক্ষ লোক হয়, তাহলে 40,000 ইউনিট আমাদের সবসময় থাকতে হবে। তো সেই অনুযায়ী এখন পর্যন্ত যা দেখা গেছে, আমরা কিন্তু সেভাবে গত অর্থ বছরে আমাদের প্রায় 42,000 মানে ব্লাড ইউনিট ছিল। তো আমরা কিন্তু এখনো ব্যালেন্স করে আছি, এবং আমি আশা করি এর মধ্যে যাতে কোনো অবস্থায় গ্যাপ না হয়। আমাদের এখানে বর্তমানে 6টি জেলা হাসপাতালে ব্লাড ব্যাংক চালু রয়েছে। দক্ষিণ জেলায় গুমতি, খোয়াই, ধলাই, ঊনকোটি এবং উত্তর জেলায়। সিপাহীজলার বিশালগড় মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক চালু রয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলায় 4টি ব্লাড ব্যাংক রয়েছে। এজিএমসিতে আছে, আইজিএমে আছে 2টি, টিএমসি এবং আইএলএসে আছে 2টি। রাজ্য জেলা স্তরে 4টি ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট আছে। এখন কিন্তু হোল ব্লাড দেওয়ার আগে তো সেপারেশন করার সুবিধা ছিল না, যে আরবিসি আলাদা করা বা প্লেটলেটস আলাদা করা, প্লাজমা আলাদা করা, এইগুলো সুবিধা ছিল না আগে। তো বিশেষ করে যারা পেডিয়াট্রিক পেশেন্ট, তাদের যখন হোল ব্লাড আগে দেওয়া হতো, এটা কিন্তু ওভারলোড হতো তখন, এবং তাদের সমস্যা হতো। এখন এই যে এই সুবিধাগুলো হওয়ার সুবাদে যার যে দরকার সেটা কিন্তু এখন দেওয়া যায়। তো এই ধরনের ব্লাড কম্পোনেন্ট আইজিএমসি সেপারেশন যে ইউনিট এজিএমসিতে আছে, আইজিএম হাসপাতালে আছে, গুমতি জেলা হাসপাতালে আছে এবং উত্তর জেলা হাসপাতালে আছে। এবং আমরা তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি আরও অনেক জায়গায়, যেমন ঊনকোটি, শান্তিরবাজার এবং বিলোনিয়া মহকুমা হাসপাতালে, বিশালগড় মহকুমা হাসপাতালে সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার প্রক্রিয়া চলছে। মহকুমা হাসপাতালে আমাদের 4টি ব্লাড ব্যাংক আছে, বিলোনিয়া, বিশালগড়, তেলিয়ামোড়া এবং কমলপুর হাসপাতালে। 7টি ব্লাড স্টোরেজ সেন্টার রয়েছে। কুমলুঙে আছে একটা, সাবরুম মহকুমাতে আছে, অমরপুর, মেলাঘর, গন্ডাছড়া, লংতরাই বেলি এবং কাঞ্চনপুরে। তো আমরা ত্রিপুরা। নমস্কার, আমি ডক্টর সুকন্যা, নোভা আইভিএফ গুয়াহাটি ডক্টর। আগামী 15ই জুন রবিবার নোভা আইভিএফ গুয়াহাটি আসছে আগরতলাতে দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ডক্টর মাহাবুর রহমান, সিটি ম্যাটার্নিটি অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিক, অফিসার্স কোয়ার্টার লেন, কৃষ্ণনগর, সিএ অফিসিয়াল কোয়ার্টারের কাছে।
আগরতলা, ত্রিপুরাতে। সাথে থাকছেন ডক্টর মুজিবুর রহমান। যারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান নিচে দেওয়া নম্বরে আজ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।